বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, মঙ্গলে আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ত্রিকোণমিতি ক্লাসের দ্বিতীয় অংশ। প্রথম ক্লাসে আমরা শেষ করেছি, আজকে দ্বিতীয় অংশ। তবে আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, প্রভাষক গণিত। আমার পূর্বে আরও দুইজন গণিতের লেকচারার তোমাদেরকে ক্লাস নিয়েছেন। তারা তাদের বিভিন্ন অংশ পড়িয়েছেন, ম্যাট্রিক্স নির্ণয়, জ্যামিতি, আর আমি পাঠে হচ্ছে ত্রিকোণমিতি। যদি ত্রিকোণমিতি কারো কোনো সমস্যা থাকে বা হয়ে থাকে, বুঝো নাই, এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবা কোথায়? তোমাদের গ্রুপে যে 12 নম্বর গাইড টিচার মোহাম্মদ জসিমউদ্দিন লেখা আছে, ওইখানে কিন্তু নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ চালু আছে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। ওইখান থেকে নাম্বারটা নিবা, এটা আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো সবই ওই নাম্বারে, ঠিক আছে? আর এমনি কন্ট্যাক্ট করলেও ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তা যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি সর্বান্তকরণে তোমাদের সহযোগিতায় কামনা করছি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতে আলোচ্য বিষয় আজকে বৃত্তচাপ, ব্যাসার্ধ ও তাদের অন্তর্গত কোনটা হবে রেডিয়ানে। এই ক্ষেত্রে কোনটা রেডিয়ানে, অথবা তুমি দিতে পারো ডিগ্রিতে। এই পার্টটা তোমরা এসএতেও করে আসছো। আর কন্ডিশনটা হচ্ছে ওরাল কন্ডিশন। ওরাল মানে ভিত্তীয় শর্ত। তো আমরা প্রথম ক্লাসে বলছিলাম ত্রিকোণমিতি দুইটা অংশে আলোচিত হয়েছে। একটা হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি আর একটা বৃত্তীয় ত্রিকোণমিতি। তো এখানে বৃত্তীয় ত্রিকোণমিতি পুরাটুকু আলোচনা হবে না, বৃত্তীয় ত্রিকোণমিতি সাধারণ অংশটুকু আলোচনা হবে। এই ক্ষেত্রে আছে তোমার বৃত্তচাপ, অনুপাতের মধ্যে বৃত্তচাপ, তারপরে আছে তোমার বৃত্তকলা, আর বৃত্তকলা বা বৃত্তের ক্ষেত্রফল, এই সংক্রান্ত আলোচনা আসবে এখানে। আর বৃত্তীয় অন্তর্লিখিত ত্রিভুজের কথা বলা থাকবে, ত্রিভুজও আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। বৃত্তীয় অন্তর্লিখিত ত্রিভুজটাকে আমরা সাধারণত প্রথম অবস্থায় চলে যাই। ত্রিকোণমিতির সঙ্গে আমরা বলছিলাম আগে শুধু ত্রিভুজের 3টা কোণে সীমাবদ্ধ ছিল, কিন্তু ব্যাপকতায় তোমার ওই ত্রিকোণমিতিটা এখন বিস্তর লাভ করেছে। যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমরা সেটা কি করতে পারি? প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারি? কোণ প্রমাণ করতে পারি। আচ্ছা, কোণের অনুপাত, এটা ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? কোণের অনুপাত, জ্যামিতিক কোণের অনুপাত না। জ্যামিতিক কোণকে আমরা বলছিলাম 360-এর মধ্যে সীমাবদ্ধ, আর ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে চক্রক্রমিকভাবে 0 থেকে শুরু করে 360-এর চেয়ে বড় হতে পারে। এক চক্র সম্পূর্ণ করলে সে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 2 চক্র 720, এইরকমভাবে সে অনেক হতে পারে। আচ্ছা, দেখা যাক আমাদের আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে আমাদের কি ঘটনাটা ঘটে। এটা একটা বৃত্ত, আমরা জানি এটা বৃত্তের কি আছে? কেন্দ্র। বৃত্তের সংজ্ঞা তো আমরা সবাই জানি, এখানে সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এটা আর, এটা আর, এটা যদি ও দিই, এটা এ, এটা বি। বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইজ অলওয়েজ কল্ড এ পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত ক্রমে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা অবশ্যই ধনাত্মক হবে। তাহলে ত্রিকোণমিতিতে মূল আলোচ্য বিষয় হচ্ছে ধনাত্মক কোণ সংক্রান্ত, অর্থাৎ সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা। তবে স্থূলকোণ আসতে পারে, সমকোণ আসতে পারে, সেগুলো আসলে সেখান থেকে আমরা কি করতে পারি সেটা আমরা পরের চ্যাপ্টারে সংযুক্ত কোণ ত্রিকোণ অনুপাতে আমরা বিশ্লেষণ করব। তবে ত্রিকোণমিতির সমাধানটা মূলত সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে আর এবি হচ্ছে কি? স্পেস বা কি? চাপ, বৃত্তচাপ। এটা হচ্ছে থিটা। এখানে কোনো প্রতীক দিলাম না। আমরা কোণ নির্ণয়ের প্রধান পদ্ধতি হচ্ছে দুইটা, একটা বৃত্তীয় আর একটা হচ্ছে কে? ষাটমূলক। বৃত্তীয়র অপর নাম হচ্ছে রেডিয়ান, ষাটমূলকের অপর নাম ডিগ্রি। তাহলে এটা যদি হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যদি চাপ বাড়ে, খেয়াল করবে, যদি চাপ বাড়ে তাহলে কোণ কি করবে? কোণও বাড়বে। যদি চাপ কমে, কোণ কমবে। তাহলে সেই ক্ষেত্রে আসো এস প্রপোর্শনাল অফ থিটা। চাপ ও কোণ পরস্পর কি? এই ক্ষেত্রে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি হয়, কে থিটা লিখতে পারি। কে একটি পরামিতি ধ্রুবক, পরামিতিক ধ্রুবক। কে একটি কি? পরামিতিক ধ্রুবক। পরামিতিক মানে কি? তা পরিমাপ করা যায়, অর্থাৎ নির্দিষ্ট থাকবে। তাহলে এই ক্ষেত্রে যখন ছিল প্রাথমিক অবস্থায়, ও যত প্রাথমিক অবস্থায় যাত্রা শুরু করে যখন ভিতে চলে আসলো, তখন ওবি ইকুয়াল টু আর, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ধ্রুবকটা স্থির। সেই ক্ষেত্রে কে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আর থিটা ব্যবহার করতে পারি। এইটা হচ্ছে তোমার কি নির্ণয়ের সূত্র? এসটা কি? এস হচ্ছে বৃত্তচাপ,
টাইটানে কি ছিল? এস হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে বৃত্তচাপ ও ব্যাসার্ধের অন্তর্গত কোণ, ব্যাসার্ধের অন্তর্গত কোণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এস ইকুয়াল টু আর থেকে। তাইলে কোণ দেওয়া থাকলে আর দেওয়া থাকলে আমি এস নির্ণয় করতে পারবো, বা এস দেওয়া থাকে আর দেওয়া থাকলে আমরা কি নির্ণয় করতে পারবো? থিটা নির্ণয় করতে পারবো, বা এস আর থিটা দেওয়া থাকলে আমরা আর নির্ণয় করতে পারি। অর্থাৎ তিনটা অংশে যে কোনো দুইটা জানা থাকলে আমার কি করা যাবে? তৃতীয়টা নির্ণয় করা যাবে। তাহলে এই ক্ষেত্রে এন বিটা হচ্ছে থিটা নির্ণয় আবশ্যক, আবশ্যক কখন? যদি না থাকে। থিটা নির্ণয় আবশ্যক যদি না থাকে। ঠিক আছে, আশা করি তুমি এই কাজটা বুঝতে পারছো। এসিটা থিটা এসিতে পড়ে আসছো, কিন্তু এটা থিটা নির্ণয় আবশ্যক যদি না থাকে। তাহলে দেখা যাক যদি কথাটার মানেটা কি সেটা আমরা দেখে আসি। দেখো এ বি হচ্ছে চাপ, আর এ বি এটাকে আমি কি করতে পারি? যা হিসাবে আখ্যায়িত করতে পারি, না করতে পারি না? তাহলে ও এ সমান ও বি সমান আর সমান ব্যাসার্ধ লেখা যাবে? অবশ্যই লেখা যাবে ব্যাসার্ধ। আর এ বি চাপ, চাপ কত? চাপ এ বি ইকুয়াল টু এস, আর যা এ বি, এ বি যা, যা কত? যা সমান সমান এ বি ধরতে পারো। তাহলে চাপ এ বি সমান এস, যা এ বি সমান কি এস হবে? না, এই চাপটা হচ্ছে বৃত্তচাপের বক্ররেখা, আর এ বি যাটা হচ্ছে সরল রেখা। তাহলে যদি তোমার এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এ এ বি, এ এ বি। তাহলে এ সমান কি লিখতে পারি? আর বি সমান কি লিখতে পারি? যা। লেখা যাবে না? যাবে না? দেখো তো, বি সমান যা লেখা যাবে না। বি সমান কত? এ বি কে ইন্ডিকেট করছে, আর ও এ ও বি সমান এ কে ইন্ডিকেট করছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? বি বাই 4 রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এটা। যদি তাই হয় তাহলে এটা আর একটা ক্ষেত্রফল আছে সন্নিহিত বাহুর সাপেক্ষে। কার সাপেক্ষে? সন্নিহিত বাহুর সাপেক্ষে ক্ষেত্রফল। তো সন্নিহিত বাহুর সাপেক্ষে যদি ক্ষেত্রফল হয় তাহলে হাফ সন্নিহিত বাহুর গুণফল কিন্তু তার অন্তর্গত কোণের সাইন অনুপাত। এইটাও কি? এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা ক্ষেত্রফল যদি আমি একত্রে করি তাহলে কি পেয়ে যাব? থিটা পেয়ে যাব। দেখো তাহলে লেখা যায়, এই ক্ষেত্রে লিখতে পারি হাফ আর স্কোয়ার সাইন, আর আর এর অন্তর্গত কোণ থিটা, সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় বি, বির পরিবর্তে কত লেখা যায়? এ বি, অর্থাৎ যা, যা বাই 4 রুট ওভার অফ 4 আর স্কোয়ার মাইনাস যা এর বর্গ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা কোন ক্ষেত্রে কোন নয়। যদি এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ও যা এর দৈর্ঘ্য দেওয়া থাকে, দেওয়া থাকে, তবে আমরা ব্যাসার্ধ আর ও জায়ের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা থিটা নির্ণয় করবো। এই ক্ষেত্রে থিটা অবশ্যই কিসে হবে? থিটা ডিগ্রিতে হবে। অনুপাতের কোণ সর্বদা কি? এই ক্ষেত্রে ডিগ্রিতে হবে। কারণ কি? এটা তো একটা যদি ডায়াল ঘড়ি ডায়াল কল্পনা করো, এটা কি 60মূলক পদ্ধতিতে চলে আসবে। আবার যদি এটা বৃত্তীয় কল্পনা করা তো বৃত্তে চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে এইটা থেকে এইটা পর্যন্ত, অর্থাৎ ঘড়ি কাটার যে মিনিটের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির ভিত্তিতে এটাকে 60মূলক অর্থাৎ ডিগ্রিতে প্রকাশ করবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারবো? থিটা নির্ণয় করতে পারবো। এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর হেল্প নিবা এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই দুইটা থেকে তুমি হেল্প নিয়ে কাজটা করে ফেলবা। আশা করি এইটাও বুঝতে পারছো। তো এখন যদি তোমাকে বলা হয় যে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমি এটুকু মুছে ফেলি। বুঝতে পারছো তোমরা? মুছে ফেলি। আচ্ছা, গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশের ক্ষেত্রফল সমান সমান মোড অফ, গাঢ় অংশের ক্ষেত্রফল মোড অফ বৃত্তগলার ক্ষেত্রফল, বৃত্ত
কলার ক্ষেত্রফল বিয়োগ বৃত্তে চাপের অন্তর্গত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের কি ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি দুইভাবে নির্ণয় করতে পারো, হাফ আর স্কয়ার সাইন থিটা অথবা যা বাই 4 রুট ওভার 4 আর স্কয়ার মাইনাস যা স্কয়ার। থিটা এবং আর দেওয়া থাকলে অর্থাৎ কোণ এবং আর দেওয়া থাকলে তুমি এইভাবে নির্ণয় করবা, আর যার ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল ওইভাবে নির্ণয় করবা। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। একটু ব্যতিক্রমতা আছে অ্যাসিড থেকে, এই জন্য ডিপলি চিন্তা করবা। তাহলে 1 নম্বর আছে বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান থিটা, অর্থাৎ বৃত্তের অন্তর্গত কোণ, বৃত্তে যে চাপ আছে চাপের অন্তর্গত কোণ বাই টোটাল কোণ কত 360, টোটাল কোণ কত 360 ডিগ্রি, 360 দ্বারা ভাগ করবে ইন্টু টোটাল ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। এটা কার বৃত্তকলার ক্ষেত্রফল। এটা কিসে? থিটা যখন কিসে থাকবে? ডিগ্রিতে। আবার এটাতে ক্ষেত্রফল আছে থিটা বাই 2 ইন্টু আর স্কয়ার বর্গ একক যখন থিটা কিসে? রেডিয়ানে। প্রথম ক্লাসে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার পদ্ধতি আমি বলে দিয়েছিলাম। পাই সমান 180 দ্বারা 360 করলে 2 হয়, থিটা বাই 2 ইন্টু আর স্কয়ার। অর্থাৎ দুই পদ্ধতি তুমি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল তুমি দুইভাবে নির্ণয় করতে পারো। এটা অবশ্যই কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সন্নিহিত বাহুর গুণফল ইন্টু তার অন্তর্গত কোণের সাইন অনুপাত, অথবা b/4। ঠিক আছে, অসমবাহু বাই 4 রুট ওভার 4 সমবাহু স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। কোনো ক্ষেত্রে এখানে লেখা আছে 2a হোল স্কয়ার। কি লেখা আছে? 2a হোল স্কয়ার। 2a হোল স্কয়ার মানে কি 4a স্কয়ার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, কারণ সে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এটা। এখন গাঢ় অংশটা ভিতরেও হতে পারে, আবার কি বাইরেও হতে পারে। যাই হোক না কেন, সব মোট দিলে কি হয়ে যাবে? সব পজিটিভ হয়ে যাবে। যেমন ধরো একটা গাঢ় অংশ আমি দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে বৃত্ত এইটুকু। এখন দেখো, খেয়াল করো, এখন ত্রিভুজটা বড় হয়ে গেছে না, আর বৃত্তচাপটা কি হয়েছে? ছোট হয়ে গেছে না। তো বৃত্তচাপের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে যেটা আসবে সেটা মোট করলে আমি কি পরম মান পেয়ে যাবো, অর্থাৎ ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক হবে। সেই সত্য এটা। এই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো? বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ কি ত্রিভুজের বৃত্ত অন্তর্গত ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা ব্যাসার্ধ সমান বা সমবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে একটা কথা আছে, এ বি সি যদি বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে এ কোণে বিপরীত বাহু এ, বি কোণে বিপরীত বাহু বি, সি কোণে বিপরীত বাহু সি। এটা 2 নম্বর কন্ডিশনে আসো। তাহলে 2 নম্বর কন্ডিশন যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হয়, তাহলে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা বিষমবাহুর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। ঠিক আছে, যেখানে এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ অর্ধ পরিসীমা। এর নাম কি? অর্ধ পরিসীমা। এস সমান সমান কত? এ প্লাস বি প্লাস সি বাই 2। এই ক্ষেত্রে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এই সূত্র দিয়ে তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, আর বৃত্তচাপের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই দুইটার মধ্যে বের করবা। একটা থেকে একটা বাদ দিলে যে মানটা আসবে সেটা হবে তোমার গাঢ় অংশের ক্ষেত্রফল। আশা করি তোমরা এটা অবশ্যই উঠে নিয়ে নাও। আচ্ছা, এখন যেহেতু বৃত্তীয় বা ওরাল সম্পর্কে আলোচনা করা হইতেছে, তাহলে সেই ক্ষেত্রে ঘড়ির ডায়ালে 3 নম্বর ঘড়ির ডায়ালে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার উৎপন্ন কোণ, মিনিটের কাঁটা উৎপন্ন কোণ, উৎপন্ন অন্তর্গত কোণ যদি থিটা হয়, অন্তর্গত কোণ কি হয়? ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা উৎপন্ন কোণ থিটা। ওইটা অবশ্যই ডিগ্রিতে হবে। ডিগ্রিতে যদি হয় তাহলে সেটা সমান হচ্ছে 11 ইন্টু ঘন্টা, না সরি 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু ঘন্টা বাই 2, অথবা এটা ডিগ্রি, বা
60 ইন্টু ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট ভাগ 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটার এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। এক্সাম্পলে দেখো, এই এক্সাম্পলটা আছে যে 7টা 15 মিনিট। এক্সাম্পল ধরি ঘন্টা কাটা ও মিনিটের কাটা অন্তর্গত কোণ সমান থিটা ডিগ্রি। তাহলে খেয়াল করো, তাহলে থিটা ডিগ্রি ইকুয়াল টু কত আসবে? 11 ইন্টু 15 মাইনাস 60 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। কত আসলো? 15 5 6 1 165 বিয়োগ 420 বাই 2। 420 থেকে 165 বাদ দিলে 5 7 5 2 200 কত? 255, সরি এটা আসে কত? 255 ডিগ্রি বাই 2 সমান 127.50 ডিগ্রি বা 127 ডিগ্রি 30 মিনিট। আশা করি তোমরা এটাও কি করতে পারছো, বুঝতে পারছো। এইভাবে আমরা নির্ণয় করবো। তবে এটা একটা এনবি হচ্ছে, যদি কোণ 180-র চেয়ে বড় হয়ে যায়, কি হয়? যদি ঘন্টা আর মিনিটে কাটা অন্তর্গত কোণ 180-র চেয়ে বড় হয়ে যায়, তাহলে 360 থেকে ভাগ দিয়ে যে কোণটা আসবে সেটা হবে ধনাত্মক কোণ, আর 180-র চেয়ে বড় কোণটা হবে ঋণাত্মক কোণ, স্থূল কোণ। আগেই বলছি সূক্ষ্ম কোণে হতে হবে। তাহলে সেটা হবে এটা, অর্থাৎ 127.50 ডিগ্রি। তাহলে যদি এটা 190 ডিগ্রি হতো, তাহলে তার অন্তর্গত কোণ কত হতো? 170 ডিগ্রি। তাহলে ঘন্টা কাটা মিনিটে কাটা উৎপন্ন কোণ হয়তো 170 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা এই কাজগুলি সমাধান করব। এখন আসো ত্রিভুজের শর্ত। ত্রিভুজের একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এটা যদি ত্রিভুজের শর্ত হয়, এ একটা কোণ, 2 নম্বর কোণ, এটা কয় নম্বর কোণ? 3 নম্বর কোণ। এ বি সি 4 নম্বরে আসো, এ বি সি ত্রিভুজ এ বি সি এ কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমান্তর কি শ্রেণীভুক্ত হলে, কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে তা নির্ণয় করো। নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এ কোণ, সি কোণ, বি কোণ সমান সমান এ প্লাস বি বাই 2। এইভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ ক্রমিকভাবে আসলে এ বি সি যদি ক্রমিকভাবে হয়, এ বি সি যদি ক্রমিক বলা থাকে, কি এ বি সি ক্রমিক, এ বি সি ক্রমিক হলে মাঝের কোণটা অবশ্যই গড় কোণ হবে। এক্সাম্পল সব 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর এটা হচ্ছে 7। তাই যদি হয় সেটার ক্ষেত্রে দেখো এই 3টাকে কল্পনা করে 2 আসে কিভাবে? 1 + 3 ভাগ 2। এই 3টা যদি কল্পনা করো তাহলে 2 + 4 ভাগ 2। এই 3টা যদি কল্পনা করো 3 + 5 ভাগ 2। আসলে ক্রমিক দ্বারা কোণগুলি আমরা এইভাবে নির্ণয় করব। ক্ষুদ্রতম কোণ ও বৃহত্তম কোণের গড় কোণকে আমরা বলবো মাঝের কোণ, অর্থাৎ তারা ক্রমিকভাবে বিদ্যমান আছে। এটা গেল 4 নম্বর কন্ডিশনে। 5 নম্বর কন্ডিশন, 4 নম্বর কন্ডিশনে আরেকটা শর্ত হচ্ছে, আমরা সবাই জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বা 180 ডিগ্রি, অর্থাৎ 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য। আচ্ছা, দ্বিতীয়টা আসো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে সমান বৃত্ত দুইটা, খেয়াল করো, সমান বৃত্ত দুইটা যদি তোমার কি করে, সমান বৃত্ত যদি একটা আরেকটার উপর পরিপাতিত হয়, ঠিক আছে,
তাহলে এই সাধারণ যা, এটা কি যা? সাধারণ যা। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ, এইটার ব্যাসার্ধ, আবার এটাও ব্যাসার্ধ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, ধরো ব্যাসার্ধ দেওয়া আছে, দুইটার সমান ব্যাসার্ধ দেওয়া আছে 5, আর তাদের দূরত্ব দেওয়া আছে 24, 0, 0 প্রাইম। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। দেখো ব্যাসার্ধ, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে 5 দেওয়া আছে, আর কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে কত? উভয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার দেওয়া আছে। এবং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ও ড্যাশ দেওয়া আছে 24। ঠিক আছে, এ বি হচ্ছে তোমার যা। তাহলে যা এ বি ইকুয়াল টু হোয়াট? যা এ বি ইকুয়াল টু হোয়াট? তাহলে এইটা যদি এটা হয়, সমান দূরত্ব হয়, তাহলে এইটুকু হচ্ছে 12, এটা দিলাম সি। তাহলে দেখো ত্রিভুজ ও এ ও সিতে বা এ ও সি এ, এইটুকু সমান কত? এসি সমান সমান √25 না, সরি, এটা 10 দিতে পারো, 10 না দিলে মিলবে না, 10 এটা বড় হয়ে যাবে। 10, এটা কত? এটা তো 12, তাহলে এটা হচ্ছে 6, এটা কত? 6, তাহলে এটা হচ্ছে 10, এটা 6, ঠিক আছে। ও এটা হচ্ছে কত? 12, তাহলে 12 যদি 10 12, তাহলে 10 10 কত? এখানে হবে 100 বিয়োগ 6 6 36, 64 ইকুয়াল টু 8। এসি সমান কত হয়েছে? 8। তাহলে এ বি সমান কত? এ বি ইকুয়াল টু 2 × 8 সমান 16। তাহলে এ বি যা কত আসলো? এ বি যা আসলো 16। তাহলে এ বি যা পেয়ে ফেললাম নাকি? এখন দ্বিতীয় অংশে যাও। দ্বিতীয় অংশ যদি একটা অংশকে তুমি খুলে ফেলো, এইটা হচ্ছে যা কত? 16, রেডিয়াস হচ্ছে 10, আর বৃত্তকলা হয়েছে এইটুকু বৃত্তকলা একটা অংশ। তাহলে এই একটা অংশ থেকে তুমি কি নির্ণয় করতে পারবো? থিটা নির্ণয় করা যাবে না? যাবে না? এটাও 10, এটাও 10। সেই ক্ষেত্রে তুমি থিটা নির্ণয় করতে হবে। তো থিটা নির্ণয়ের সূত্র কি? আমি দুইটা ব্যবহার করছি, এটা হচ্ছে থিটা। তাহলে থিটা যদি নির্ণয় না করা যায়, তাহলে এস পাবা না। এস ইকুয়াল টু কত? আর থিটা। তাহলে থিটা জানি 1/2 × 100 tan স্কোয়ার সাইন থিটা ইকুয়াল টু 16/4 √4 × tan স্কোয়ার মাইনাস 16 বর্গ। ঠিক আছে, 100 থেকে 2 ভাগ করলে 50। তো সাইন থিটা ইকুয়াল টু √400 বিয়োগ 16 16 গুণ করলে 6 7 7 3 6 6 3 9 6 1 6 5 2 256। তাহলে 4 √400 থেকে 256 বাদ, 400 বিয়োগ 256, 4 4 1 144 144। তাহলে 4 × 12, 4 বনাম কত? 48। এর কত আসলো? 50 সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত? 48/50। থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স 48/50। এটা হলো থিটা। তাহলে এটা ক্যালকুলেটর চাপ দিলে থিটা আমার চলে আসবে। তখন S1 ইকুয়াল টু কত? আর থিটা। তাহলে 10 × সাইন ইনভার্স কত? 48/50। এটা ডিগ্রিতে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। S1, তাহলে S1 যদি হয়, তাহলে কোনটুকু বার হইলো? এই অংশটা বার হয়েছে।
তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে 2s দিতে পারো, তাহলে চাপের যে আবদ্ধ ক্ষেত্র পরিধি, তো পরিধি সমান কত 2s ইকুয়াল টু 210 সাইন ইন বা 2 ইন্টু 10 সাইন ইনভার্স 48/50। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা হচ্ছে পরিধি বক্তব্য। এখন ক্ষেত্রফল বের করার জন্য চলে আসো। দ্বিতীয়ত হচ্ছে ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রে বা সাধারণ অংশের ক্ষেত্রফল। তো সাধারণ অংশের ক্ষেত্রফল কোনটুকু, এইটুকু মিললে হচ্ছে সাধারণ অংশ। তো সাধারণ অংশের ক্ষেত্রে এটা হচ্ছে অর্ধেকটা। তো সাধারণ অংশের ক্ষেত্রফল সমান সমান 2 লিখতে পারি কি, সাধারণ অংশের ক্ষেত্রফল সমান সমান 2 মোড অফ বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ চাপের অন্তর্গত ত্রিভুজ, চাপের অন্তর্গত ত্রিভুজের কি ক্ষেত্রফল। তাহলে 2 বৃত্তকলার ক্ষেত্রফল কত আসে, থিটা বাই ডিগ্রিতে আসছে, যেহেতু থিটা বাই আসছে কত ডিগ্রিতে, কিন্তু ডিগ্রি থেকে পরে রেডিয়ানে নিয়ে নেবে। তাহলে থিটা বাই 360 বা থিটা বাই 2 ইন্টু আর স্কোয়ার মাইনাস অন্তর্গত যে ত্রিভুজ আছে ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু 10 স্কোয়ার সাইন থিটা। এই সূত্র দিয়া বের করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কি একক, এটা বর্গ একক। এটা কার, সাধারণ অংশের ক্ষেত্রফল। তো সাধারণ অংশ কোনটুকু খেয়াল করো, এই যে এইটুকু হচ্ছে সাধারণ, আর পরিধি হচ্ছে এইটা, সাধারণ অংশের পরিধি হচ্ছে এইটুকু। অর্থাৎ দুইটা কি সারফেস, এস বার করে, এস যে কোনো একটা এস বার হবো, এটা S1 এটা S2। তাহলে S1 যদি এটা হয় তাহলে তাহলে তুমি এইভাবে করতে পারো, S1 এটা, তাহলে S1 প্লাস S2 এটা সমান লিখতে পারো S2। তাহলে একই জিনিস আসবে, S1 প্লাস S2 করলে তুমি কি পেয়ে যাবা, সারফেস বাই এরিয়া পেয়ে যাবা, অর্থাৎ পরিধি পেয়ে যাবা। আর তার ভিতরে ক্ষেত্রফলটুকু এই সূত্র দিয়ে বের করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই রুলে করবা, অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তোমরা এগুলি মোটামুটি বুঝতে পারছো। এখন চলে আসো সৃজনশীলের উদ্দীপকে, উদ্দীপক উদ্দীপক উদ্দীপকে বলা আছে, উদ্দীপকটা এই একটা উদ্দীপক দিল, এটা এটা 5, এটা 5, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 25, 36, তাহলে এটা কত 6 দিয়ে দাও। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে দিশাকল্প বা উদ্দীপকের আলোকে, এটা হচ্ছে ও এ বি, এটা হচ্ছে কার অংশ, বুঝতে পারতেছ। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে থিটা রেডিয়ানের, থিটা ডিগ্রিতে প্রকাশ করো, থিটাকে ডিগ্রিতে প্রকাশ করো, অথবা রেডিয়ান কোণ কি, রেডিয়ান কোণ কি, অথবা প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি কি কোণ, ধ্রুব কোণ। ক নম্বর প্রশ্ন সলিউশন। তাহলে আমরা জানি S ইকুয়াল টু আর থিটা, যেখানে আর বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5, বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান
বৃত্তচাপের দৈর্ঘ্য S ইকুয়াল টু 6, বৃত্তচাপের অন্তর্গত কোণ থিটা রেডিয়ান। তাই যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু কত, S/R, S কত 6, R/5, 1.20। এটা রেডিয়ানে আসছে, এটা কি রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। তাহলে এটা যদি রেডিয়ান এসে থাকে তাহলে 1.20 রেডিয়ান সমান সমান কত, 180 ইন্টু 1.20 ডিগ্রি বাই 3.1416। এখানে পাই সমান সমান পরিধি বাই ব্যাস, পরিধি বাই ব্যাসের অনুপাত। যেহেতু রেডিয়ান থেকে চলে আসছে সেহেতু পায়ের মান হবে 3.1416, কারণ এখানে ত্রিকোণমিতিক কোনো কোণ আছে। এই সমীকরণের মধ্যে ত্রিকোণমিতিক কোনো কোণ নাই, আর ত্রিকোণমিতিক কোণ না থাকলে পায়ের মানটা হবে কত, 3.1416। আর ত্রিকোণমিতিক কোণ যদি থাকে সেই ক্ষেত্রে পায়ের মান হবে 180 ডিগ্রি। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এটা সমান যদি এটা হয়, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে তোমার রেডিয়ানে প্রকাশ। ক নম্বর প্রশ্নটা দিল। মানে বাকি দুটো প্রশ্ন খ নম্বর বাসায় চেষ্টা করবো আমি, গ নম্বরও চেষ্টা করবো। খ নম্বর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল ও যা নির্ণয় করো, যা নির্ণয় করো। যা নির্ণয় করতে পারবো না, যা নির্ণয় করার জন্য কোন সূত্র, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হলে যাটা নাই যাটা চলে আসবে, গেল এটা। যেহেতু কতে কোন পাইছো আর পাইছো, তাহলে যাটা চলে আসবে। গ নম্বর প্রশ্ন হলো গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আমার নাম্বার 01710650201, আর 12 নম্বর গ্রুপে আমার নামের সাথে ওই নাম্বারটা দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ, ইমো যাই বলো না কেন, যত ধরনের সহযোগিতা তোমরা কামনা করো, ইনশাল্লাহ ততটুকু সহযোগিতা আমার কাছ থেকে পাবা। আজ আর নয়, নেক্সট ক্লাসে বাকি আলোচনা হবে। আল্লাহ হাফেজ।